তুমি কি জানো, প্রায়শই মানুষই নিজের সবচেয়ে বড় শত্রু। না, শত্রু বাইরে নয়, না, কারোর দোষও নয়। তোমার কষ্টের একমাত্র কারণ তুমি নিজেকে হারাচ্ছ। যতবার তুমি কারো ভালোবাসাকে নিজের অস্তিত্বের সাথে জড়িয়ে ধরো, ভালোবাসা তোমাকে শান্তি দেয় না। ভালোবাসা কখনোই, যেটা তুমি ভালোবাসা মনে করো, সেটাই তোমাকে ধীরে ধীরে ভেঙে দেয়। মোহ মানুষকে অন্ধ করে, প্রেম মানুষকে মুক্ত। কিন্তু তুমি তুমি কি পারবে সত্য বুঝতে? আজ যদি তোমার বুক ভারী লাগে, যদি তুমি বুঝতে পারো না কোথায় হারাচ্ছ নিজেকে, তাহলে এই গল্পটা তোমার চোখ খুলে দেবে। কারণ প্রেম আসে নীরবে, আর মোহ চেঁচায় তোমার ভেতর। তাহলে চলো জানা যাক কোনটা মোহ আর কোনটা প্রেম। শ্মশানের নিস্তব্ধতা ভেদ করে ধূপের ধোঁয়া ধীরে ধীরে আকাশে মিলিয়ে যাচ্ছিল। কৈলাসের শীতল বাতাস আজ অদ্ভুত ভারী। মহাদেব ধ্যানে স্থির, চোখ অর্ধনিমিলিত। তার নিঃশ্বাসের সাথে যেন সময়ও থেমে আছে। হঠাৎ সেই নীরবতাকে ভেঙে এক কোমল অথচ ভয়ঙ্কর শক্তিশালী কণ্ঠস্বর। নাথ। মহাদেব ধীরে চোখ খুললেন। সামনে দাঁড়িয়ে মা দুর্গা, তেজে দীপ্ত, করুণায় ভরা, অথচ চোখে এক গভীর প্রশ্ন। মানুষ কেন প্রেমের নামে নিজেকে হারিয়ে ফেলে? মা দুর্গার কণ্ঠে কোনো অভিযোগ নেই, আছে শুধু বিস্ময়। আর কেন মোহকে তারা প্রেম ভেবে বুকে জড়িয়ে ধরে? মহাদেব মৃদু হাসলেন। সেই হাসিতে সৃষ্টির শুরু আর প্রলয়ের শেষ দুটোই লুকিয়ে। কারণ দেবী, শিব বললেন, প্রেম শান্ত আর মোহ উত্তেজিত। মানুষ শান্তিকে ভয় পায়, উত্তেজনাকেই ভালোবাসে। মা দুর্গা ধীরে বসে পড়লেন শিবের পাশে। কিন্তু প্রেম তো শক্তি দেয়, মুক্তি দেয়, তিনি বললেন। তবু মানুষ কেন তাকে ধরে রাখতে পারে না? শিব এক মুঠো ছাই হাতে নিলেন। এই ছাই একসময় আগুন ছিল। আগুনের মোহ মানুষকে টানে, কিন্তু ছাইয়ের প্রেম মানুষ বুঝতে পারে না। তিনি বললেন, মোহ চায় অধিকার, তুমি আমার। প্রেম চায় মঙ্গল, তুমি ভালো থাকো। মা দুর্গার চোখ নরম হয়ে এল। তাহলে কি প্রেম কষ্ট দেয় না দেবী? শিব শান্ত স্বরে বললেন, প্রেম কষ্ট দেয় না দেবী, প্রেম সত্য দেখায়। আর সত্য দেখলে মানুষ কাঁদে। তিনি আকাশের দিকে তাকালেন। মোহ বলে, তাকে ছাড়া আমি কিছু নই। প্রেম বলে, তাকে ভালোবেসে আমি পূর্ণ। মা দুর্গা ধীরে বুঝতে পারলেন, মোহ আসলে ভয় থেকে জন্মায়, আর প্রেম জন্মায় উপলব্ধি থেকে। শিব বললেন, যেখানে আশা থাকে পাওয়ার, সেখানে মোহ। যেখানে সাহস থাকে ছেড়ে দেওয়ার, সেখানে প্রেম। এক মুহূর্ত নীরবতা। তারপর মা দুর্গা প্রশ্ন করলেন, তাহলে মানুষ কি শিখবে নাথ? মহাদেব গভীর স্বরে বললেন, যে ভালোবাসা তোমাকে ছোট করে, সেটি মোহ। যে ভালোবাসা তোমাকে বড় করে, সেটিই প্রেম। বাতাস আবার বইতে লাগল। শ্মশান আর ভয়ঙ্কর মনে হল না, কারণ সত্য বুঝলে অন্ধকারও আলো হয়ে যায়। মা দুর্গা মাথা নত করলেন। আজ তিনি জানলেন, প্রেম মানে আঁকড়ে ধরা নয়, প্রেম মানে নিজেকে ভেঙে আলো হওয়া। আর দূরে কোথাও মানুষ এখনও মোহকে প্রেম ভেবে কাঁদছে। শ্মশানের সেই নীরবতার পর বহু যুগ কেটে গেছে, কিন্তু মানুষের হৃদয়ের ভেতর মোহ আর প্রেমের যুদ্ধ আজও থামেনি। কৈলাসে আবার একদিন মা দুর্গা দাঁড়িয়ে আছেন মহাদেবের সামনে। আজ তার চোখে প্রশ্ন নয়, মানুষের যন্ত্রণা। নাথ, তিনি বললেন ধীরে, আমি দেখি মানুষ ভালোবাসে, কিন্তু ভেঙে পড়ে। তারা কাঁদে, অভিযোগ করে, তবু ছাড়তে পারে না। এটা কি প্রেম? মহাদেব চোখ বন্ধ করলেন। তারপর বললেন, না দেবী, এটা অভ্যেসের মোহ। যেটা গেলে শূন্যতা আসে, মানুষ সেটাকেই ভালোবাসা ভাবে। তিনি বললেন, মানুষ প্রেমে পড়ে না, মানুষ নিজের কল্পনায় পড়ে। আর সেই কল্পনা ভাঙলেই তারা ঈশ্বরকেও দোষ দেয়। মা দুর্গা গভীরভাবে শুনছিলেন। তাহলে প্রেম কি করে মানুষকে বদলায়? তিনি জিজ্ঞেস করলেন। শিব ধীরে উঠে দাঁড়ালেন।
প্রেম মানুষকে শক্ত করে, কারণ প্রেম শেখায় সব হারিয়েও শান্ত থাকা যায়। তিনি বললেন, মোহ বলে তাকে না পেলে আমি শেষ। প্রেম বলে তাকে ভালোবেসেও আমি চলতে পারি। মা দুর্গার চোখে জল চিকচিক করল। কিন্তু মানুষ তো সেই শক্তি চায় না, নাথ। তারা চায় কাউকে আঁকড়ে ধরতে। শিব মৃদু হাসলেন, কারণ শক্ত হতে সময় লাগে, আর আঁকড়ে ধরতে লাগে শুধু ভয়। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, যে ভালোবাসায় প্রশ্ন বেশি সেটা মোহ, যে ভালোবাসায় বিশ্বাস বেশি সেটা প্রেম। মা দুর্গা ধীরে ধীরে বুঝতে পারলেন, মানুষ প্রেমকে এড়িয়ে চলে, কারণ প্রেম আয়নার মতো, নিজেকে যেমন তেমন দেখায়। শিব বললেন, মোহ মানুষকে বলে তুমি না থাকলে আমি বাঁচব না। প্রেম মানুষকে বলে তুমি থাকলে ভালো, না থাকলেও আমি ভাঙব না। বাতাস ভারী হয়ে উঠল। মা দুর্গা বললেন, তাই মানুষ প্রেমকে কষ্ট মনে করে? হ্যাঁ, শিব উত্তর দিলেন, কারণ প্রেম প্রথমে অহংকার ভাঙে, আর মানুষ অহংকার ভাঙার ব্যথাকেই দুঃখ ভাবে। তিনি ধীরে যোগ করলেন, যে সম্পর্ক তোমাকে নিজের পথ ভুলিয়ে দেয় সেটা মোহ, যে সম্পর্ক তোমাকে নিজের পথে শক্ত করে সেটাই প্রেম। দূরে পৃথিবীর দিকে তাকিয়ে মা দুর্গা দেখলেন, কেউ প্রেমে পাগল, কেউ বিচ্ছেদে ভেঙে পড়ছে, কেউ কাউকে হারিয়ে নিজেকেই হারাচ্ছে। তিনি ফিসফিস করে বললেন, তারা কি কখনো শিখবে নাচ? মহাদেব শান্ত কণ্ঠে বললেন, যেদিন মানুষ কাউকে ভালোবেসে নিজেকে হারানো বন্ধ করবে, সেদিনই তারা প্রেম বুঝবে। নীরবতা নামল আবার, কিন্তু এই নীরবতার ভেতর ছিল এক কঠিন সত্য। প্রেম মানুষকে শান্ত করে, আর মোহ মানুষকে ব্যস্ত রাখে। আর মানুষ আজও ব্যস্ত থাকতে চায়, শান্ত হতে নয়। পৃথিবীর দিকে তাকিয়ে থাকা সেই নীরব মুহূর্তের পর সময় যেন ধীরে ধীরে গড়াতে লাগল। মানুষ ব্যস্ত, ক্লান্ত, অস্থির, আর সেই অস্থিরতার মাঝেই মোহ তার শিকড় আরও গভীরে ছড়াচ্ছে। মা দুর্গা এবার আর প্রশ্ন করলেন না। তিনি দেখছিলেন মানুষের মন কিভাবে অল্প অল্প করে ভেঙে পড়ে। মহাদেব নিজেই কথা বললেন, দেবী, দেখছ তো, মোহ কখনো একদিনে আসে না, এটা ধীরে আসে, ঠিক অভ্যাসের মতো। তিনি বললেন, প্রথমে মানুষ বলে আমি চাই, তারপর বলে আমার দরকার, শেষে বলে আমি ছাড়া বাঁচতে পারব না। মা দুর্গা দীর্ঘশ্বাস ফেললেন। তখনই কি মানুষ হারায় নিজেকে? শিব মাথা নাড়লেন। হ্যাঁ, যেদিন মানুষ নিজের শান্তির চেয়ে অন্য কাউকে বড় করে, সেদিনই মোহ জন্ম নেয়। তিনি বললেন, মোহ প্রশ্ন শেখায় না, মোহ ভয় শেখায়। ভয় হারানোর, ভয় একা হওয়ার, ভয় শূন্যতার। মা দুর্গা বললেন, কিন্তু মানুষ তো শূন্যতাকে ভয় পায়, নাথ। মহাদেব শান্ত কণ্ঠে বললেন, কারণ তারা কখনো নিজের সাথে বসে থাকতে শেখেনি। যে নিজের সাথে থাকতে পারে না, সে কাউকে ছাড়া থাকতে পারে না। বাতাস ভারী হয়ে উঠল। শিব বললেন, মোহ মানুষকে অন্যের হাতে তুলে দেয়, তার সুখ, দুঃখ, আত্মসম্মান সব। মা দুর্গার চোখে দৃঢ়তা দেখা দিল। তাহলে প্রেম কি করে? শিব বললেন, প্রেম মানুষকে নিজের হাতে ফিরিয়ে দেয়। তিনি ধীরে বললেন, প্রেম শেখায় আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার অস্তিত্ব তোমার উপর নির্ভরশীল নয়। মা দুর্গা চুপ করে শুনছিলেন। এই কথাগুলো ছিল কঠিন, কিন্তু সত্য। শিব বললেন, যেখানে মোহ থাকে সেখানে অভিযোগ জন্মায়, যেখানে প্রেম থাকে সেখানে কৃতজ্ঞতা। তিনি যোগ করলেন, মোহ মানুষকে ধরে রাখতে চায়, প্রেম মানুষকে বেড়ে উঠতে দেয়। দূরে পৃথিবীতে কেউ কেউ সম্পর্ক আঁকড়ে ধরে কাঁদছে, আর কেউ কেউ ছেড়ে দিয়ে শান্তি খুঁজছে। মা দুর্গা ধীরে বললেন, কিন্তু ছেড়ে দেওয়া কি দুর্বলতা? মহাদেব চোখ খুলে তাকালেন। না দেবী, ছেড়ে দেওয়া সবচেয়ে বড় শক্তি, কারণ ছাড়তে পারে সেই যার ভেতরে শূন্যতা নেই। তিনি বললেন, মোহ ভরাট করতে চায় শূন্যতা, প্রেম শূন্যতার মধ্যেও পূর্ণতা খুঁজে পায়। মা দুর্গা অনুভব করলেন, মানুষ আসলে ভালোবাসা খোঁজে না, মানুষ খোঁজে নিরাপত্তা, আর নিরাপত্তার নামে তারা মোহকে বেছে নেয়।
মহাদেব শেষ কথাটি বললেন খুব ধীরে, যে ভালোবাসায় নিজেকে হারাতে হয় সেটা সাধনা নয়, সেটা বন্ধন। নীরবতা নামল। কিন্তু এই নীরবতা ভারী ছিল না, এটা ছিল বোঝার নীরবতা। আর পৃথিবীতে কোথাও কেউ হয়তো এই মুহূর্তে বুঝছে, ভালোবাসা মানে কাদা নয়, ভালোবাসা মানে শান্ত থাকা। নীরবতার সেই বোঝা হালকা হয়ে এলে মা দুর্গার স্থির থাকতে পারলেন না। এইবার তিনি আর শুধু দেখলেন না, তিনি কথা বললেন। পৃথিবীর দিকে তাকিয়ে তার কণ্ঠে ছিল মায়া, কিন্তু তার ভেতরে ছিল অটল শক্তি। হে মানুষ, তিনি বললেন, তোমরা ভালোবাসাকে কষ্টের নাম দিও কেন? মহাদেব নীরবে শুনছিলেন। আজ এই কথাগুলো তার নয়, আজ এই কথাগুলো মায়ের। মা দুর্গা বললেন, তোমরা যাকে ভালোবাসা বলো, সেটা যদি তোমার ঘুম কেড়ে নেয়, তোমার আত্মসম্মান ভেঙে দেয়, তোমার নিজের পথ ভুলিয়ে দেয়, তাহলে জানো সেটা প্রেম নয়। তিনি বললেন, প্রেম কখনো তোমাকে ছোট করে না, প্রেম কখনো তোমাকে ভিখারি বানায় না, প্রেম তোমাকে ঈশ্বরের সামনে মাথা তুলতে শেখায়। মহাদেব ধীরে বললেন, দেবী, মানুষ ভয় পায়। মা দুর্গা শান্ত কণ্ঠে উত্তর দিলেন, হ্যাঁ নাথ, তারা একা হওয়াকে ভয় পায়, কিন্তু তারা বোঝে না একাকিত্ব আর একা থাকা এক নয়। তিনি বললেন, একাকিত্ব আসে মোহ থেকে, একা থাকা আসে প্রেম থেকে। পৃথিবীতে কেউ এই মুহূর্তে কাউকে হারিয়ে কাঁদছে, কেউ কেউ প্রার্থনা করছে কাউকে ফিরে পাওয়ার জন্য, আর কেউ কেউ নিজেকে দোষ দিচ্ছে। মা দুর্গা বললেন, শোনো, যে চলে যায় সে তোমার ছিল না, সে তোমার অভিজ্ঞতা ছিল। মহাদেব চোখ বন্ধ করলেন। এই সত্য কঠিন, কিন্তু মুক্তির দরজা এখানেই। মা দুর্গা বললেন, প্রেম মানে আঁকড়ে ধরা নয়, প্রেম মানে আশীর্বাদ করা, তুমি যাও, কিন্তু আমি ভাঙব না। তিনি বললেন, যেদিন তুমি কাউকে হারিয়ে নিজের যত্ন নিতে শেখো, সেদিনই তুমি প্রেমের পথে হাঁটতে শুরু করো। মহাদেব যোগ করলেন, মোহ মানুষকে ভিখারি বানায়, প্রেম মানুষকে সাধক বানায়। বাতাস ধীরে বইছিল। শ্মশান আর ভয়ঙ্কর লাগছিল না, কারণ সত্য বুঝলে ভয় গলে যায়। মা দুর্গা শেষবারের মতো পৃথিবীর দিকে তাকালেন। মানুষ এত কিছু পাওয়ার পরও অশান্ত, তিনি বললেন, কারণ তারা কাউকে ভালোবাসে নিজের শূন্যতা ভরাতে। তিনি বললেন, নিজেকে পূর্ণ করো আগে, তারপর ভালোবাসো। মহাদেব ধীরে উঠে দাঁড়ালেন। এইটাই শেষ শিক্ষা, তিনি বললেন, যে নিজেকে ভালোবাসতে শেখে সে কাউকে কষ্ট দিয়ে ভালোবাসে না। নীরবতা নামল, কিন্তু এবার এই নীরবতা ছিল শান্তির। আর কোথাও কেউ হয়তো এই মুহূর্তে কাউকে ছেড়ে দিয়ে কাঁদছে না, বরং নিজের ভেতর প্রথমবার শান্তি অনুভব করছে। কারণ সে বুঝে গেছে, ভালোবাসা মানে হারিয়ে যাওয়া নয়, ভালোবাসা মানে জেগে ওঠা। এইটাই প্রেম, আর যেটা প্রেম নয় তা যত সুন্দরই লাগুক তা শুধু মোহ। যদি আজকের গল্প তোমার হৃদয় ছুঁয়েছে, তাহলে লাইক দাও, কমেন্ট করো, আর শেয়ার করো সেই সত্য যেটা প্রেম শেখায়, মোহ কখনো শেখায় না। মনে রেখো, শক্তি তোমার ভেতরেই আছে। ভয়, দুঃখ, হারানো সবই শুধু পরীক্ষা। প্রেম তোমাকে শক্ত করে, মোহ তোমাকে আবদ্ধ করে। এই পথ বেছে নাও, যেখানে প্রেম সেখানে শান্তি, যেখানে মোহ সেখানে অন্ধকার। তাই বলি, সবাইকে জানাও, হর হর মহাদেব, এবং নিজের ভেতরের শক্তিকে জাগ্রত